শহরের ব্যস্ত কোলাহল থেকে অনেক দূরে, যেখানে মেঘেরা পাহাড়ের গায়ে এসে গল্প জুড়োয়। আজ আমরা এসে পৌঁছেছি উত্তরবঙ্গের এক লুকিয়ে থাকা স্বর্গরাজ্যে, শিটংয়ের গুরুং হোমস্টেতে। ভোরের এই স্নিগ্ধ শান্ত পরিবেশ যেন মনের সব ক্লান্তি এক নিমেষে ধুয়ে দেয়। আর এই হোমস্টের বারান্দায় দাঁড়িয়ে যখন আপনি সামনের দিকে তাকাবেন, ঠিক তখনই ঘটবে সেই জাদুকরী মুহূর্ত। কুয়াশার পর্দা সরিয়ে আপনার চোখের সামনে ধরা দেবে জগৎখ্যাত কাঞ্চনজঙ্ঘা। সকালের প্রথম আলোয় যখন এই শ্বেত শুভ্র শৃঙ্গটি সোনার মতো জ্বলজ্বল করে ওঠে, তখন মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত রূপ ঢেলে দিয়েছে এই ক্যানভাসে। এই দৃশ্য শুধু চোখে দেখার নয়, আত্মায় অনুভব করার। কাঞ্চনজঙ্ঘার এই মোহময়ী রূপের ঠিক নিচেই বিছিয়ে রয়েছে মাইলের পর মাইল সবুজ মখমলের মতো চা বাগান। ধাপ কেটে কেটে তৈরি এই পাহাড়ের ঢাল বেয়ে নেমে গেছে সবুজের মহাসমুদ্র। ভোরের শিশির ভেজা চা পাতার গন্ধ আর পাহাড়ি হাওয়ার ছোঁয়া আপনাকে এক অন্য দুনিয়ায় নিয়ে যাবে। চায়ের পাতার এই সবুজ রং যেন বুক ভরে ফ্রেশ অক্সিজেন নেওয়ার এক পরম আহ্বান। আর এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে যদি হাতে থাকে গুরুং হোমস্টের এক কাপ ধোঁয়া ওঠা খাঁটি দার্জিলিং চা, তবে আর কি চাই। এখানকার মানুষদের সরল হাসি আর আন্তরিক আতিথেয়তা এই ভ্রমণকে আরো বেশি স্পেশাল করে তোলে। ছুটির কয়েকটা দিন প্রকৃতির এত কাছাকাছি কাটাতে, কাঞ্চনজঙ্ঘা আর সবুজের এই অদ্ভুত মেলবন্ধন উপভোগ করতে আপনিও চলে আসতে পারেন শিটংয়ের এই গুরুং হোমস্টেতে। প্রকৃতি এখানে সত্যিই কথা বলে।